বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বন্ধুরা, চমৎকার স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন নিয়ে একটা ম্যাজিক্যাল কান্ট্রির নাম হচ্ছে উজবেকিস্তান। প্রাচীন মধ্যযুগে এবং আধুনিক সভ্যতার পারফেক্ট কামরুল হাসান মততুষার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সবথেকে ভালো অবস্থানে আছে কিন্তু এই দেশটি। তবে দেশটি ফুটবল খেলা কিন্তু সবথেকে বেশি জনপ্রিয়। এই দেশে খনিজ সম্পদের অফুরন্ত ভাণ্ডার নিরপেক্ষ রয়েছে। তবে এই দেশের কিন্তু বেশিরভাগ মানুষই মুসলিম। ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মধ্যে সবথেকে ঐতিহ্যবাহী দেশ উজবেকিস্তান। সব ধরনের লোকেরা এখানে সমানে রয়েছে। তবে এই দেশটির কিন্তু ভ্রাতৃত্ববোধের অন্যান্য মেলবন্ধনও দেখা যায়। এই দেশটিতে কিন্তু গ্রীষ্মকাণ্ডের জলবায়ু নিয়ে এই দেশের শুরু থেকে শেষ পর্যন্ত বৈচিত্র্যময় পরিপূর্ণ দেখা যায়। বন্ধুরা, আজকে আমরা মধ্য এশিয়া লন্ডনকে কান্ট্রি উজবেকিস্তান সম্পর্কে অনেক মজাদার এবং রোমাঞ্চকর তথ্য জেনে আসি। আপনি কিন্তু এই তথ্যগুলো জানলে সত্যি অবাক হয়ে যাবেন। আগে কিন্তু কখনো শোনেননি কথাগুলো। এই উজবেকিস্তান দেশটি কিন্তু একটু অদ্ভুত হয়ে থাকে, যা কিন্তু শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দেশটিতে কিন্তু প্রায় 4,48,978 স্কয়ার কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। তবে দেশটি কিন্তু মোল্লারের নামে পরিচিত। মুসলিম মেয়েদের নাম কিন্তু রয়েছে এই দেশের সাথে জড়িয়ে উজবেকিস্তান। উজবেকিস্তানের অফিসিয়াল নাম রিপাবলিক অফ উজবেকিস্তান। উজবেকিস্তান একটা লাভ কান্ট্রি, যার কোনো সীমান্তই নেই, সাগর নেই। উজবেকিস্তানকে বলা হয় ডবল নাথ লেক কান্ট্রি। দেশটির প্রতিবেশী কিন্তু উজবেকিস্তানের 60টি সীমান্তে অবস্থিত। তবে সীমান্তে রয়েছে 5টি স্থল বিশিষ্ট দেশ, যে দেশের উত্তরে কাজাকিস্তান, উত্তর পূর্বে কিরগিজস্তান, দক্ষিণ পূর্বে তাজিকিস্তান, দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে রয়েছে কিন্তু আমাদের সবার প্রিয় উজবেকিস্তান। সোভিয়েত ইউনিয়নে অন্তর্ভুক্ত ছিল, আর সে সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলেও রোজ কর্তৃপক্ষ উজবেকিস্তান সহ এশিয়া থেকে সৈন্য সংগ্রহের চেষ্টা চালায় এবং তখন সেই অঞ্চলে বিদ্রোহ দেখা দেয়। 1917 সালে রুশ বিপ্লবের স্কয়ারে কিন্তু রাশিয়ার সাথে তাণ্ডব ঘটে চলে এই দেশটির। ফলে রাশিয়া তার তন্ত্রের পতন ঘটে এবং রাশিয়ার কিন্তু গৃহযুদ্ধ শুরু হয়। এমন সময় কর্তৃপক্ষ উজবেকিস্তানের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর পুলিশ 20 সালের দিকে কেন্দ্রীয় মার্চ করতে পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং কিছু প্রতিশোধ থাকা সত্ত্বেও উজবেকিস্তান সমগ্র মধ্যে এশিয়া সোডিয়াম ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়। বন্ধুরা, দেশটি কিন্তু অনেক কষ্ট করে স্বাধীনতা লাভ করেছিল। উজবেকিস্তানের বর্তমান জনসংখ্যা প্রায় 3,55,00,000। এই জনসংখ্যা প্রায় 93% মুসলিম, 10% খ্রিস্টান এবং 2% নাস্তিক হলেও এমনও রয়েছে যারা কোনো ধর্মকে বিশ্বাসী করে না, কোনো ধর্মে তারা মতামত দেয় না এবং অন্যান্য ধর্মের বিশ্বাসী মানুষও রয়েছে। তবে এদেশে কিন্তু যথেষ্ট অতিথিপরায়ণ সম্পূর্ণ অপরিচিত অবস্থায় থাকতে পারে। তবে সম্পূর্ণ অপরিচিত অবস্থায় আপনি কারো বাসায় চলেন, আপনাকে তারা আপ্যায়ন করবে। উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে খন্ড। এই দেশের সবথেকে বেশি জনগণ বাস করে কিন্তু এই খন্ড রাজধানীটিতে। এই তাশখন্ড উজবেকিস্তান বৃহত্তম শহর। তাছাড়াও এই দেশে প্রায় বেশিরভাগ প্রশাসনিক ভবন এবং বিদেশি দূতাবাস কোন শহরে অবস্থিত আছে তা কি জানেন? তবে উজবেকিস্তানের রাজধানী কাকে বলা হয়? এর মধ্যে এশিয়ার সবথেকে ঐতিহ্যবাহী শহর। এই শহরে প্রায় 30 লক্ষ লোক বসবাস করে থাকে। তাছাড়াও কিন্তু শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য কারুকার্যের মসজিদ। এছাড়াও রয়েছে বড় বড় শপিং মল থেকে শুরু করে বিশ্বের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো, যা কিন্তু অন্য কোনো দেশগুলোতে খুঁজেও পাওয়া যায় না। তবে এই দেশটির শপিং মল কিন্তু সবথেকে বেশি বিখ্যাত এবং এই দেশের কারুকাজ সবার আগে। প্রধান কার্যালয়ে শহরে অবস্থিত। উজবেকিস্তানের সংস্কৃতি সবথেকে বেশি ইসলামিক সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে এই দেশটিতে বিয়ের অনুষ্ঠানগুলিতে এই দেশের সংস্কৃতির প্রভাব লক্ষণীয়। তবে এদেশের বিয়ের অনুষ্ঠানগুলি ঐতিহ্যবাহী পোশাক ও ঐতিহ্যবাহী রীতিনীতির মাধ্যমে কিন্তু সবকিছু মিলের একটা সুন্দর সংস্কৃতি গড়ে তোলা হয়। সবকিছু মিলেই কিন্তু এদেশের নারীরা সবার আগে। তবে কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে নানান রকমের আনন্দ বিনোদনের ব্যবস্থাও করা হয়। উজবেকিস্তানের সরকারি ভাষার নাম কিন্তু উজবেক এবং এদেশের বেশিরভাগ মানুষ এ ভাষায় কথা বলে। এদেশের প্রায় 10% জনগণই রোজ ভাষায় কথা বলে। এছাড়াও আরও কিছু আঞ্চলিক ভাষার প্রচলনও কিন্তু আছে। তারা বিভিন্ন কাজের ক্ষেত্রে এই আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকে। বন্ধুরা, উজবেকিস্তানের অর্থনৈতিক খনিজ সম্পদ উত্তোলন এবং রপ্তানির উপর নির্ভরশীল। এই দেশটি আছে কিন্তু খনিজ সম্পদের বিশাল এক ভাণ্ডার। বিশেষ করে ইউরেনিয়াম উৎপাদনের এদের অবস্থান সপ্তম। তবে এদেশে কিন্তু তামা উৎপাদন এদেশটির অবস্থান প্রথম সারিতে। উজবেকিস্তানের অর্থনৈতিক তৃতীয় অংশটি হচ্ছে পর্যটন থেকে। প্রতি বছর এদেশে কিন্তু বেশি শিল্পর উৎপাদন হয় বলে কিন্তু এই দেশটিতে পর্যটনের ভিড় লেগেই থাকে। এদেশে কিন্তু পর্যটন থেকে প্রতি বছর এই দেশের স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন দেখতেই আসে। দেখার জন্য সারা বিশ্বের লক্ষ লক্ষ পর্যটক এই দেশে ঘুরতে আসে। বন্ধুরা, উজবেকিস্তান একটি ধর্মনিরপেক্ষ দেশ হলেও এই দেশের বেশিরভাগ মানুষই কিন্তু মুসলিম, আর তাই এই দেশটিতে গড়ে উঠেছিল আঙ্করিক নজর করা সব মসজিদগুলো।
এই দেশের মসজিদগুলিতে এতটাই উচ্চমানের কারুকার্য করা হয়েছে যে যেগুলো দেখলে আপনার চোখ দুটি জুড়িয়ে যাবে। আপনি অন্য কোনো দেশে এরকম আশ্চর্য কারুকাজ দেখতেই পাবেন না। উজবেকিস্তানের শিক্ষা ব্যবস্থা পুরো এশিয়ার মধ্যে সবথেকে বেশি উন্নত। এদেশে প্রায় 100% মানুষই কিন্তু শিক্ষিত হয়ে থাকে। এবার আসছে সরকারি পড়াশোনার ব্যাপারে খুবই সেন্সিটিভ হয়ে থাকে কিন্তু এরা 5 থেকে 14 বছর বয়স পর্যন্ত সবার জন্য পড়াশোনা বাধ্যতামূলক এবং পড়াশোনা কিন্তু সমস্ত খরচ এখানকার সরকারই বহন করে থাকে এবং পড়াশোনা করে কিন্তু তারা অনেক কাজকর্মে এগিয়ে যায়। তারা কিন্তু সবাই অনেকে প্রতিষ্ঠিত। এই দেশটিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পড়াশোনা কিন্তু বাধ্যতামূলক। পড়াশোনা এই দেশের একটা আদেশ বলতেই পারেন। আপনারা শুনলে অবাক হবেন যে উজবেকিস্তানকে বলা হয় এশিয়ার নুডলসের একটি দেশ। এদেশের মানুষ প্রচুর পরিমাণে নুডলস খেতে পছন্দ করে। আর আপনি যদি নুডলস খেতে ভালোবাসেন তাহলে কিন্তু উজবেকিস্তান আপনার জন্য আদর্শ একটি গন্তব্য। উজবেকিস্তানের জাতীয় খাবার রুটি এবং মানুষও এই দেশের লোকজন 3 বেলা খাবারের সাথে রুটি, মাংস এবং শাকসবজি খেতে সবথেকে বেশি পছন্দ করে। বন্ধুরা, পাকিস্তানের মতো কিন্তু এসব খাবারগুলো দেখাই যায় না। শুধুমাত্র উজবেকিস্তানের মানুষই কিন্তু খাদ্যরসিক হয়ে থাকে। তবে দেশটি কিন্তু 431 হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে এই দেশের সম্পর্ক খুবই ভালো। তাই হাতে কিন্তু পর্যাপ্ত সময়টাকে আপনি একবার ঘুরে আসতে পারেন দেশটি থেকে। আপনার অবশ্যই কিন্তু দেশটি খুবই ভালো লাগবে। অন্য দেশের তুলনায় উজবেকিস্তানে কিন্তু জনসংখ্যার হার অনেক পরিমাণে, আর তারা কিন্তু অনেক কর্মস্থল থেকে প্রতিদিনও তো ভিড় জমেই থাকে। তবে উজবেকিস্তানের নারীদের কথা না বললেই নয়। এই দেশের নারীদের পোশাক, চলাফেরা আর তাদের কিন্তু নাইট ক্লাব, বারের ডান্স এগুলো কিন্তু সবকিছুই পর্যটকদের কাছে অনেক বেশি জনপ্রিয়। তাদের নাচে গানে মাতানো এই দৃশ্যটা সবাই বেশি পছন্দ করে। তো বন্ধুরা, আপনাদের কাছে উজবেকিস্তান দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনি যদি এখনই ভ্রমণ করতে চান তাহলে উজবেকিস্তান দেশটি থেকে একটিবার হলেও ঘুরে আসেন। সে দেশের নারীরা যে আপনার জন্যই অপেক্ষা করছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।